মনুপুর গ্রামে বাস করত এক বুড়ো এবং এক বুড়ি। হঠাৎ বুড়ির পাটা ল্যাংড়া হয়ে যায়। অনেক হাকিম বৈদ্য দেখিয়েও যখন বুড়ির পাটা ভালো হচ্ছিল না, তখন বুড়ি খুব ভেঙে পড়ল। না না, আমার আর পাটা ভালো হবে না গো, ভালো হবে না। আমি যদি ভালোভাবে চলাফেরা করতে না পারি, তবে আমার এই জীবন রেখে আর কি বা লাভ? কেঁদো না বুড়ি, কেঁদো না। তোমার এই কান্না যে আমার আর সহ্য হয় না। আমি তোমার জন্য এবার একটা ভালো তান্ত্রিকের ব্যবস্থা করব। এত লেকিন দেখালাম, বৈদ্য দেখালাম, কিছুই যখন হলো না, তখন তান্ত্রিকেই বা কি করবে? এবার শুনেছি নীলাঞ্জনা নদীর ধারে এক বিশাল বড় তান্ত্রিক আছে। তার কাছে এক জোড়া রূপোর জুতো আছে। কেউ যদি সেই জুতাটা পায়ে দেয়, তবে সে নাকি সুস্থ হয়ে যায়। কিন্তু নীলাঞ্জনা নদী তো অনেক দূর, এই পথ পাড়ি দিয়ে তুমি কিভাবে যাবে? এতটা পথ আর কোথায়, হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। তোমাকে ভালো করবার জন্য এতটুকু পথ আমার কাছে কিছুই না। বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বুড়ো চলল নীলাঞ্জনা নদীর ধারে তান্ত্রিকের কাছে। তান্ত্রিকটা আসলে একটা ডাইনির স্বামী ছিল, সেটা বুড়ো জানতো না। বুড়ো যখন নীলাঞ্জনা নদীর ধারে তান্ত্রিকের কাছে পৌঁছালো, তান্ত্রিক তাকে দেখে বলল, কি হয়েছে জনাব? কি চাও আমার কাছে? বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার বউয়ের পাটা হঠাৎ ল্যাংড়া হয়ে যায়। সে অনেক কষ্টে চলাফেরা করে। তাই আমি এসেছি তোমার কাছে, যদি আমার বউয়ের পাটা ভালো করে দিতে পারো। ওই দেখো, ওই রূপোর জুতোটা পায়ে দিলে তোমার বউয়ের পা ভালো হয়ে যাবে। তবে আমাকে উপহার স্বরূপ কারোর আত্মা দিতে হবে। তবে তাই হোক, এই কারোর আত্মার বিনিময়ে যদি আমার বউ সুস্থ হয়ে যায়, তবে আমি সেই আত্মা দেব। আচ্ছা ঠিক আছে, তবে এই নাও সেই রূপার জুতা। এবার তোমার আত্মাটা আমাকে দাও। হ্যাঁ, আমারও একটা শর্ত আছে। বলো, তোমার কি শর্ত? আমি এখান থেকে চলে যাবার পরে, এই জুতাটা আমার বউয়ের কাছে দেবার পরে তুমি আমার আত্মাটা নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। বুড়ো রূপোর জুতোটা নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে সে বুড়ির কাছে রূপোর জুতোটা দিয়ে বলল, এটা জাদুর রূপার জুতা। আমার আত্মার বিনিময়ে তান্ত্রিকের কাছ থেকে নিয়েছি। এই জুতাটা পায়ে দিলে তুমি সুস্থ হয়ে যাবে। বুড়ো একথা বলে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। বুড়ি তার নাকের কাছে হাত নিয়ে দেখলো যে বুড়োটা শ্বাস নিচ্ছে না। বুড়োকে ধরে তো বুড়ি অনেক কান্নাকাটি করলো। সে বুড়োর দেওয়া জুতোটা পায়ে দিয়ে দেখলো যে তার পাটা তখনও ভালো হয়নি। ওই হতচ্ছাড়াটা আমার স্বামীর সাথে এত বড় বেইমানি করলো, এর শাস্তি যে ওকে পেতেই হবে। আমি ওই হতচ্ছাড়ার কাছে গিয়ে জিজ্ঞেস করব, কেন সে আমার স্বামীর সাথে এত বড় বেইমানি করলো। বুড়ি তার ল্যাংড়া পা নিয়ে সেই নীলাঞ্জনা নদীর ধারে তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে তার ল্যাংড়া পা নিয়ে একবার হেঁটে, একবার বসে, এভাবে কিছুটা পথ পাড়ি দিল। তার পায়ে অনেক ব্যথা অনুভব করবার জন্য একটা গাছের নিচে বসলো। হঠাৎ গাছ থেকে একটা ডাইনি বুড়ি
নিচে নেমে এসে বলল, বিপদ, খুবই বিপদ। ওই শয়তান অসাধু তান্ত্রিক তোমার স্বামীর আত্মা তার রূপোর জুতোই বন্দি করেছে। ডাইনি বুড়ি, তা তুমি কি করে জানো আমার স্বামীর কথা? আমিও যে তোমার মতোই বিপদে পড়েছি। ওই তান্ত্রিক বুড়োটা আমার স্বামী। সে আমার থেকে সব শক্তি ধোঁকা দিয়ে কেড়ে নিয়েছে। তান্ত্রিকটা তো এই রূপোর সুতার বিনিময়ে আমার স্বামীর আত্মাটা কেড়ে নিল, কিন্তু জুতোটা তো নকল। এখন আমি কি করব? তুমি কেঁদো না, তান্ত্রিকের আস্তানায় সেই নকল রূপার জুতাটার ভেতরে কাচের কৌটোয় একটা প্রজাপতি দেখতে পাবে। ওই প্রজাপতিটা মারলেই তান্ত্রিকটা মারা যাবে, আর তোমার স্বামীর দেহে তার আত্মা ফিরে পাবে। কিন্তু ওই রূপোর জুতোটা কি আমি আর পাবো না? আমি যে আমার এই ল্যাংড়া পাটা ভালো করতে চাই। তান্ত্রিক মারা গেলে জুতোটা তখন তুমি পায়ে দিও, দেখবে তোমার ল্যাংড়া পা ভালো হয়ে যাবে। আর জুতোটাকে তুমি যা বলবে তাই শুনবে। আমার যতই কষ্ট হোক না কেন, যে কোনো উপায়ে ওই তান্ত্রিকের কাছে যে আমাকে পৌঁছতেই হবে। তোমাকে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই, তবে এই বিষাক্ত তীরটা তোমার কাছে রাখো। এটা তান্ত্রিকের গায়ে মারলে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে থাকবে, তখন তুমি তোমার কাজটা পূরণ করতে পারবে। বুড়ি ডাইনিটার কাছ থেকে বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলো তান্ত্রিকের কাছে যাবার উদ্দেশ্যে। এদিকে তান্ত্রিক বুড়োর আত্মাটা পেয়ে খুশি হয়ে বলল, এবার আমি হব এই পৃথিবীর শ্রেষ্ঠ অমর তান্ত্রিক। আমি ডাইনির সব শক্তি নিয়েছি, দরকার ছিল আর একটা জীবন্ত আত্মা, সেটাও পেয়ে গেছি। আর কি চাই আমার? এমন সময় বুড়ি এসে সেখানে পৌঁছালো। তান্ত্রিকের কথা শুনে বলল, শয়তান হতচ্ছাড়া তান্ত্রিক, তুই আমার স্বামীকে ঠকিয়েছিস। তোর এই অসৎ উদ্দেশ্য কোনোদিনও পূর্ণ হবে না। পূর্ণ তো হয়েই গেছে, আর কিছু সময়ের অপেক্ষা বাকি। এরপরে আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ অমর তান্ত্রিক। এই পৃথিবী আমার হাতের মুঠোয় আনবো, শুভ শক্তির বিনাশ ঘটিয়ে অশুভ শক্তিকে নিমন্ত্রণ করে। শয়তান তান্ত্রিক, আমার স্বামীর আত্মা ফিরিয়ে দে বলছি, না হলে তোর আজ ঘোর বিপদ আছে। ল্যাংড়া বুড়ি, ভালোভাবে তো নিজেই হাঁটতে পারিস না, তুই আর আমার এমন কি বিপদ ঘটাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমাকে ল্যাংড়া বলা? আমার বুড়ো তাই কোনোদিনও আমায় ল্যাংড়া বলেনি, আর তুই কি না আমায় ল্যাংড়া বললি? এ কথা বলে বুড়ি তার হাতে থাকা বিষাক্ত তীরটা তান্ত্রিকের গায়ে ছুঁড়ে মারল। তান্ত্রিক সাথে সাথে সেখানেই জ্ঞান হারালো। যত তাড়াতাড়ি সম্ভব সেই জুতোটা আমায় খুঁজে বের করতেই হবে। বুড়ি চারিদিকে তন্ন তন্ন করে যখন কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন সে নিরাশ হয়ে মেঝেতে বসে পড়ল। আমি কি আমার বুড়ো আত্মাটা ফিরিয়ে দিতে পারবো না? কোথায় খুঁজবো সেই রূপোর জুতা? হায় আল্লাহ, সাহায্য করো আমায়।
এমন সময় বুড়ি দেখল তান্ত্রিকের টেবিলের নিচে একজোড়া রূপার জুতা চিকচিক করছে। বুড়ি সেখান থেকে উঠে গিয়ে জুতার ভেতর থেকে কৌটাটা নিয়ে প্রজাপতিটাকে মেরে ফেলল। ডাইনির কথা অনুযায়ী আমি তো তান্ত্রিককে মেরে ফেললাম। নিশ্চয়ই আমার বুড়োর দেহে তাহলে প্রাণ ফিরে এসেছে। আমাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে। বুড়ি সেই রূপার জুতাটা পায়ে দিল। পায়ে দেবার সাথে সাথেই তার ল্যাংড়া পাটা ঠিক হয়ে গেল। এই তো আমার পা তো ঠিক হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। জুতা, তুই আমাকে বাড়িতে নিয়ে চল। বুড়ি একথা বলবার সাথে সাথে জুতোটা তাকে উড়িয়ে নিয়ে বুড়ির বাড়ি গিয়ে থামল। বুড়ি ঘরের ভেতর গিয়ে দেখল বুড়ার দেহে তার আত্মা ফিরে এসেছে। ওগো, তুমি সুস্থ হয়ে গেছো? তুমি এখন ঠিক হয়ে গেছো তো? শয়তান তান্ত্রিককে উত্তম শিক্ষা দিয়ে এসেছি। হ্যাঁ, আমি আবার ঠিক হলাম কি করে? আর তুমি তান্ত্রিককে কি করেছো? বুড়ি তখন সব ঘটনা বুড়ার সাথে খুলে বলল। সব শুনে বুড়া বলল, বাহ বুড়ি বাহ, এই তোমার মাথায় তো দেখছি বেশ বুদ্ধি আছে। এই শয়তান তান্ত্রিককেও মারলে, আবার জুতাটাও নিয়ে এলে। যেমন কর্ম ঠিক তেমনি ফল। ওর এটাই পাওনা ছিল। এখন থেকে আমরা এই রূপোর জুতো নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবো, বুঝেছো? হে, আমার আর কিচ্ছু দরকার নাই বুড়ি। হ্যাঁ, তুমি সুস্থ হয়েছো, এতেই আমি অনেক খুশি। এরপর বুড়া ও বুড়ি তাদের সেই রূপার জুতা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।